আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় মোটামুটি আমি ভালো আছি, খুব ভালো নেই, ভালো ছিলাম। বাট একটা মেকআপ আর্টিস্ট যখন যায়, তার কেউ মেকআপ ভিডিও দেখে কিছু ইন্সপায়ার হয়, কিছু ভালো লাগে, তার ভালো লাগে না। তোমরা ভাবছো আমি এরকম কেন বলছি? হ্যাঁ, আমার স্কিনের আগে তাকে দেখলে আল্লাহ পাক তাকে মেয়ে বা ছেলে কিছুতেই সৃষ্টি করেনি, একটা সৃষ্টি করেছে। তো মাশাআল্লাহ উনি খুবই সুন্দর। আর যারা হিন্দিতে ইনস্টাতে হিন্দি ভয়েসে যারা মেকআপ দেখো, টিউটোরিয়াল বা মেকআপ ভিডিও রিলস ইনস্টাতে, তারা জানো ইনি ভালোই, মানে এনার ফলো আছে, এনার নাম আছে, ইনি ভালোই ফেমাস প্রচুর। এনার আইডির নাম হচ্ছে মেকওভার ইয়াস। আমাকেও এনাকে ভালো লাগতো খুব, আমি ওনাকে ফলো করতাম, আমি ওনার ভিডিও দেখতাম। এই সবাই ভাবতো যে বলছে ভালো লাগতো মানে কি এখন লাগে, না না, এখন কী করে লাগে সেটা আর আমাদের মধ্যে নেই, দুনিয়ায় নেই। ও তো একটা আল্লাহ দুনিয়ায় চলে গেছে না। তো ভালো এখনও আমার লাগে। কিন্তু কাল আমি ইনস্টাতে দেখছিলাম, ইনস্টাতে ওনার ভিডিও দেখি, এখনও দেখি যে আমি আছি ভাবি। তো কাল ইউটিউবে দেখছি যে উনি সুসাইড করেছে, আমি দেখাচ্ছি, আমি ভাবছি ইউটিউবে তো সব ফেক দেখায়, আমি ইগনোর করে ঘুমিয়ে পড়েছি রাত্রে। আজ বিকালে দেখছি যে ভালো ভালো মেকআপ আর্টিস্টরা ওনাকে বলছে যে সুসাইড করেছে। আমি তো অবাক, কিন্তু ওনারা মিথ্যে তো বলবে না, তাই আমি বিশ্বাস করি আজ আমি এই ভিডিওটা বানালাম। তো ওনাকে কে কেমন চোখে দেখে জানি না। একটা মানুষ সবের জন্য ভালো হয় না, একটা মানুষ সবের জন্য খারাপও হয় না। হয়তো আমার ওকে ভালো লাগে, ওনার ওকে ভালো না লাগতে পারে। যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো আমাকে আইসক্রিম ভালো লাগে, কেউ আইসক্রিম পছন্দই না, ওর আমি ওই মানুষটাও। আমার তো মনেই হয় না, বিশ্বাসই হয় না যে উনি কারোর খারাপ কমেন্টের জন্য বা খারাপ কিছু এক একজন মানুষের জন্য চিপ বাজে বাজে কমেন্ট করে, সেটা ওনাকে বলে না, একটা মেয়েকেও করে। তো তাদের জন্য যে উনি সুসাইড করে আমি ভাবতে পারি, কারণ ওনার মতো মানুষ মুখের জবাব দিতে শিখেছে, কারোর খারাপ কমেন্টে চুপ হয়নি। তো ওনার হয়তো কমেন্টের জন্য কি আমি জানি না, ফ্যামিলিগত ম্যাটারও হতে পারে বা যাও কিছু হতে পারে, পার্সোনাল ম্যাটার, কারোর বলাটা মানে না জেনে দুতরফা কথা শুনে বলা উচিত, একতরফা শুনে বলা উচিত না। তো যেই জন্যই মানে সুসাইডটা করেছে, সুসাইডটা তো খুব ভালো জিনিস না না করেছে। যে উনি দুনিয়া থেকে চলে গেছে, ওনার ভিডিও কেউ দেখে ইন্সপায়ার হতো ওনাকে, তো তাদের আজকে খুব কষ্ট হচ্ছে। তো যে জন্যই গিয়েছে, সামনে আসাটা দরকার, কিসের জন্য সুসাইড করেছে। আর খারাপ খারাপ কমেন্ট কাউকে করো না, হ্যাঁ করো যারা খারাপ ভিডিও করে তাদের জন্য। আল্লাহবাক ওনাকে হয়তো অন্যভাবেই আল্লাহবাক সৃষ্টি করেছে, কিন্তু উনি কারোর কাছে হাত পাতেনি, কোনো বাজে ভিডিও করে না। উনি অনেক ট্যালেন্টের জোরে আজ ফেমাস, আজ এত নাম। আর এক টাকা কামাতে গেলে না অনেক কষ্ট লাগে। যারা বাজে বাজে ভিডিও করে তাতে তো তোমরা ভালো ভালো কমেন্ট করো, ভালো ভালো মানে লাইক করো, তাদের বেলাতে কিছু না। যারা না আল্লাহ পাক ওনাকে আমি সৃষ্টি করছি, ওনার কী দোষ? উনি তো তোমার কাছে হাত পাচ্ছে না, আমি খেতে পারি না। উনি অনেক ট্যালেন্টে ফেমাস হয়েছে, তোমাদের জ্বলছে, তোমরা তো কিছু পারো না, তোমাদের কাজটাই তো জ্বলা। তো হচ্ছে যে আজ তোমাদের জন্যই একটা মানুষ সুসাইড হয়ে গেল। এরকম খারাপ কমেন্ট কাউকেই করাটা উচিত না, কারো ভালো পারিনি তো কারো খারাপও করবো না, আমি যেটা জানি। তো আজ ওনার ভিডিও আমরা দেখতে পাবো না। আর হচ্ছে যে উনি যেখানেই থাকুক আল্লাহ ওনাকে ভালোই রাখুক, দোয়া করবো। আর হয়তো যারা আমার ভিডিও দেখছো তারাও হয়তো কাউ খারাপ খারাপ কমেন্ট করো, হ্যাঁ করো, আমি বারণ করছি না। যারা বাজে বাজে ভিডিও করে, যারা হাতে পাঁচটা মুসলমান না, ওনাদের মতন মানুষ সবাই তো আর এক না। আর আমরাও মানুষ, যেনা মেয়ে বা ছেলে সবাই তো হাতে পাঁচটা মুসলমান না, বা ওনাদের মতন যেন সবাই সমান না। তাদের করো যারা নিজের জন্য বাঁচছে, তোমাদের কিছু প্রেজেন্ট করছে, তাদের ফ্যামিলিতেও কষ্ট হয় না এরকম কিছু হলে? তোমরা খারাপ কমেন্ট করলে তারাও তো দেখে, তাদেরও তো অশান্তি হয় ফ্যামিলি। এরকম করো না প্লিজ। আর হচ্ছে যে খারাপ খারাপ কমেন্ট করা বন্ধ করার, হয়তো তোমার ফোনের ওপারে যারা দেখছো, মেয়ে বা ছেলে যেই হও না কেন, হয়তো তোমরা একটা মেয়ে ছেলে হয়ে আজ কত ভিডিও করছো, ফেমাস হতে পারো না। তার আল্লাহ পাক তাকে আলাদাই সৃষ্টি করেছে, সে এত ফেমাস, এত ট্যালেন্টেড। তো সেরকমভাবে না তাকে চোখে দেখে, সব খারাপ চোখে দেখে খারাপ কমেন্ট করে আজ সুসাইড করাটা কি ভালো বলো? তো ঠিক না।